গতকাল বাংলাদেশের যে ব্যাটিংটা দেখলেন আপনারা, আমি কিন্তু শেষ ম্যাচের আগে বা দ্বিতীয় ম্যাচের আগে যে বলেছিলাম যে টসে জিতে বাংলাদেশ কেন ব্যাটিং করলো না, তার মূল কারণ ছিল এটা। কারণ আমরা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ পাওয়ার হিটিং খেলে সর্বোচ্চ চেষ্টা করে কত রান করতে পারে। সেইখানে কিন্তু শেষ ম্যাচে তারা টসে হেরে, আমার মনে হয় নেদারল্যান্ড যদি টসে না জিততো তাহলে বাংলাদেশ মনে হয় আবারও ফিল্ডিং নিত। কারণ এবার কিন্তু নেদারল্যান্ড টসে জিতে এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়, এবং ব্যাটিংয়ে পাঠানোর পর তারা মানে কয়েকটা চেঞ্জ করার পর তামিম এবং ইমনকে বসানোর পর লিটন এবং সাইফ ওপেনিং করার পর যে শুরুটা করেছিলেন, সত্যি শুরুটা খুবই দারুণ ছিল এবং আধুনিক টি-টোয়েন্টির সাথে মানানসই কিন্তু শুরুটা ছিল। এবং আমরা আশা করছিলাম যে 200 রানের কিন্তু উপরে রান হবে, এবং আমরা এটাই কিন্তু চেয়েছিলাম যে আমরা কতটুকু রান করতে পারি। কিন্তু সেখানে লিটন দাসের এমন ব্যাটিংয়ের পর এবং বাংলাদেশকে এমন একটা শুরু দেওয়ার পর তারপরে শেষে ফিনিশিংটা তো এত বাজে খেলার মানে আসলে কারণ আমি বুঝলাম না। কারণ জাকের আলী বলেন, তারপরে আপনার হলো নুরুল হাসান সোহান বলেন, তারপরে শামীম হোসেন পাটোয়ারি বলেন, তারা কিন্তু ছিলেন। আশা করছিলাম যে তিনজন ফিনিশার মিলে ভালো একটা শেষ করে দিবে বাংলাদেশকে, কিন্তু তারা কিন্তু সেটা পারে নাই। লিটন দাসের ওই রকম একটা শুরুর পরেও তারা কিন্তু শেষ করতে পারে নাই, এবং ম্যাচটা কিন্তু মানে হয়তো বা এখানে ৮০-৯০ রান হতো, কিন্তু আমরা দেখতেছিলাম ২২০-৩০-এর মতো আমরা রান করতে পারি কিনা সেটাই দেখার আশা ছিল। এবং বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাটিং করে শুরু করে সেই সেই পথেই কিন্তু তারা ছিলেন, কিন্তু তারপরে হঠাৎ করে আমাদের রানটা আসলে চেপে গেল। এবং যদিও এখানে অনেকগুলো কারণ ছিল, যে বৃষ্টি, মোমেন্টাম হারিয়ে গেছে বা সেই কারণে কিন্তু আমাদের আসলে ম্যাচটাও শেষ করতে পারি নাই। এবং সেখানে নেদারল্যান্ডের ক্যাপ্টেন বা খেলোয়াড় কিন্তু বলেছেন যে বাংলাদেশের এমন একটা শুরুর পরে আমরা এত কম রানে তাদেরকে আটকে রেখেছি, এবং লিটন দাসের এরকম শুরুর পরে তাদের যে এইভাবে আটকে রাখতে পেরেছি, আসলে সেটা আমাদের বোলিংয়ের কৃতিত্ব দিতেই হবে। আসলেই কিন্তু তাই, কারণ যেরকম শুরু হয়েছিল ২২০-৩০ কিন্তু করতেই পারতাম। এরকম আমাদের ফিনিশিংটা আসলে যে ২ ম্যাচে ব্যাটিং পায় নাই, সেই ব্যাটিং তৃতীয় ম্যাচে এসে, এবং তৃতীয় ম্যাচে যে ভালো রকম একটা ফ্লপ বলা চলে না, মোটামুটি ভালো খেলেছে। কিন্তু আসলে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়তো বা হয় নাই। কিন্তু আশা রাখবো যে এশিয়া কাপের প্রস্তুতিটা মোটামুটি হয়েছে এবং এশিয়া কাপে আমরা ভালো করতে পারবো।